এবং সেই ম্যাচটিতে ডিন অ্যামব্রোজ পারফরমেন্স দিয়ে ল্যাডার ম্যাচটিতে জয় তুলে মিস্টার মানি ইন দ্য ব্যাংক হয়েছিলেন। এবং সেই মানি ইন দ্য ব্যাংক ল্যাডার ম্যাচটিতে ডিন অ্যামব্রোজের পারফরমেন্স ছিল দেখার মতো। তবে সেই রাত্রেই একেবারে মেন ইভেন্টে মুখোমুখি হয়েছিলেন সেথ রোলিন্স এবং রোমান রেন্স WWE চ্যাম্পিয়নশিপের জন্য। আর আপনাদের জেনে রাখা দরকার যে সেইখানে WWE চ্যাম্পিয়ন ছিলেন রোমান রেন্স, আর তিনি তার টাইটেলটি ডিফেন্ড করছিলেন সেথ রোলিন্সের বিরুদ্ধে। এই ম্যাচটিতে দুইজন রেসলারই অসাধারণ পারফরমেন্স দিয়েছেন, স্পেশালি এখানে সুপারম্যান পাঞ্চ, পাওয়ার বম, সুপার কিক থেকে শুরু করে অনেক হাই রিস্কিং মুভ আমরা দেখতে পেয়েছিলাম রোমান রেন্স এবং সেথ রোলিন্সের পক্ষ থেকে। তবে এই ম্যাচটিতে পারফরমেন্স দিতে দিতে একেবারে এন্ডিং পর্যায়ে গিয়ে যখন রোমান রেন্স তার ফিনিশার অর্থাৎ স্পিয়ার মারার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক যখনই স্পিয়ারটি মারবেন তখনই সেই স্পিয়ারটিকে কাউন্টার করে সেথ রোলিন্স খুবই চালাকির সাথে সেইখানে প্যাডিগ্রি মেরে দিয়েছিলেন। শুধু একবার নয়, বরং আরও একটি প্যাডিগ্রি মারার পরে রোমান রেন্সকে সেইখানে পিন করলে রোমান রেন্সকে হারিয়ে নতুন WWE চ্যাম্পিয়ন হয়েছিলেন। দেখুন, সেই রাত্রে ফার্স্ট রোমান রেন্স WWE চ্যাম্পিয়ন ছিলেন, দ্বিতীয় রোমান রেন্সেরই শিল্ড ব্রাদার সেথ রোলিন্স রোমান রেন্সকে হারিয়ে WWE চ্যাম্পিয়ন হলেন। আর এরপরে রোমান রেন্সকে হারানোর পরে দর্শকরা একেবারে অবাক হয়ে গিয়েছিল যে সেথ রোলিন্স রোমান রেন্সকে WWE চ্যাম্পিয়নশিপ ম্যাচে হারিয়ে দিল এবং রোমান রেন্স সেই চ্যাম্পিয়নশিপ ম্যাচটি হেরেও গেলেন। তবে এইখানে সব থেকে বড় সারপ্রাইজটি আমাদের জন্য অপেক্ষা করছিল, এবং সেই সব থেকে বড় সারপ্রাইজ যেটা ছিল সেই সারপ্রাইজটি হচ্ছে সেথ রোলিন্স যখন তার WWE চ্যাম্পিয়নশিপটিকে নিয়ে সেলিব্রেট করছিলেন, ঠিক সে সময় ডিন অ্যামব্রোজের থিম সং বেজে ওঠে এবং সেথ রোলিন্স ডিন অ্যামব্রোজের জন্য অপেক্ষা করতে থাকে। তবে সেইখানে পেছন থেকে এসে আক্রমণ করে দিয়েছিলেন ডিন অ্যামব্রোজ সেথ রোলিন্সকে। অবশ্যই মানি ইন দ্য ব্যাংক বিটকেসটি দিয়ে আঘাত করেছিলেন। তবে এরপরে তার মানি ইন দ্য ব্যাংকটি সেখানে রেফারির কাছে দেন এবং তিনি সেখানে ঘোষণা দেন যে তিনি মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশ ইন করবেন। আর তারপরে সেইখানে ডিন অ্যামব্রোজ মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশ ইন করেন এবং তার ফিনিশারটি লাগান সেথ রোলিন্সকে এবং পিন করলে সেখানে ডিন অ্যামব্রোজও WWE চ্যাম্পিয়ন হয়ে যান। সর্বপ্রথমে WWE চ্যাম্পিয়ন ছিল রোমান রেন্স, তারপরে হলেন সেথ রোলিন্স রোমান রেন্সকে WWE চ্যাম্পিয়নশিপ ম্যাচে হারিয়ে, এবং তারপরে মানি ইন দ্য ব্যাংকটি সাকসেসফুলি ক্যাশ ইন করে সেথ রোলিন্সকে হারিয়ে ডিন অ্যামব্রোজ হয়েছিলেন WWE চ্যাম্পিয়ন। অন্যান্য রেসলারদের মধ্যে এই বিষয়টি ঘটলে কিন্তু তেমন দর্শকরা শকড হতো না। তবে এইখানে তিন শিল্ড ব্রাদার রোমান রেন্স, ডিন অ্যামব্রোজ এবং সেথ রোলিন্স একই রাত্রে তিনজনই WWE চ্যাম্পিয়ন হয়েছিলেন। এই বিষয়টি দেখে কিন্তু পুরো রেসলিং দুনিয়া একেবারে শকড হয়েছিল। আর WWE ম্যানেজমেন্টের পক্ষ থেকে অনেক বড় একটি সারপ্রাইজ ছিল এইটা। তো এই ছিল রোমান রেন্স, ডিন অ্যামব্রোজ এবং সেথ রোলিন্সের চ্যাম্পিয়ন হওয়া। ধন্যবাদ।